জুনায়েদ ইভান নামটির সাথে মিশে আছে লাখো তরুণের আবেগ এবং ভালোবাসা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের ভোকালিস্ট এবং লিরিসিস্ট তিনি। এবার দেশের পাশাপাশি দেশের বাইরেও জুনায়েদ ইভানের সুনাম এবং খ্যাতি ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের প্রধান কার্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে খোদ তাকে। ব্যান্ড সঙ্গীতের আলাপ শুনলেই অনেকের মাথায় আসে প্রচুর পরিমাণে মিউজিকের কথা, কিন্তু তার মাঝে যে লুকিয়ে থাকে কিছু বাস্তববাদী কথা বা উক্তি, কিছু মানুষের স্বপ্ন, আবার কারো কারো অক্লান্ত পরিশ্রম। জুনায়েদ ইভানের কণ্ঠে অ্যাশেজের গানগুলো না শুনলে তা বোঝাই যায় না। অ্যাশেজ ব্যান্ডের গানগুলোর সাথে জুনায়েদ ইভানের অনেকগুলো উক্তিও শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়। তাই তরুণ প্রজন্মের অনেকের কাছে জুনায়েদ ইভান একজন সঙ্গীত শিল্পীর থেকেও বেশি কিছু। গানের পাশাপাশি তিনি লেখালেখি করেন, ছুটে বেড়ান দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে, আবার মানবিক কাজেও হাজির হন সবার আগে। ধরুন, জুনায়েদ ইভানের কাছে খবর আসলো দেশের যে কোনো প্রান্তে কেউ একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, চিকিৎসা করার মতো সামর্থ্য তার নেই। জুনায়েদ ইভান দেরি না করে সে ব্যক্তির জন্য তহবিল সংগ্রহ শুরু করবেন, অথবা কনসার্ট করে সেখান থেকে প্রাপ্ত সকল অর্থ সেই মানুষের চিকিৎসার জন্য পৌঁছে দেবেন। সবার কাছে এটি ফ্রি কনসার্ট হিসেবে পরিচিত। এভাবেই তিনি সবার মাঝে আস্থা এবং গ্রহণযোগ্যতা তৈরি করে নিয়েছেন। জুনায়েদ ইভানের জন্ম 1988 সালের আগস্টে। পরিবারের 3 সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার ছোট 2 বোন ঈশিতা ও অর্ণিমা থাকেন যুক্তরাষ্ট্রে। তারা সেখানেই পড়ালেখা করছেন। একজন শিক্ষার্থী হিসেবে জুনায়েদ ইভান নিজেও ছিলেন মেধাবী। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ইভানের ফলাফল প্রথম দিকেই থাকত। পড়াশোনার প্রতি তিনি বেশ সিরিয়াস ছিলেন, কিন্তু ব্যত্যয় ঘটে 9-এ ওঠার পর। এই সময়টাতে তিনি সঙ্গীত চর্চায় মনোযোগী হন। তার বাড়ির কাছেই একটা রেলওয়ের বাংলো ছিল। সেখানে গিয়ে নিজের মতো করে একান্তে গান গাইতেন। মাঝে মধ্যে সেখানে ইভানের বন্ধুরাও থাকত। জুনায়েদ ইভানের কাছে ওই বাংলোটি এখনো অনেক স্পেশাল। 2003 সাল থেকে 2016 সাল পর্যন্ত তিনি অনেকবার সেখানে গিয়েছেন। গিটারের শব্দে কণ্ঠের মেল বন্ধন ঘটিয়েছেন। সে যাই হোক, গানের পাশাপাশি পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়াতেও আগ্রহ ছিল তার। স্কুলের কথা বলে বাড়ি থেকে বের হতেন, কিন্তু তার সময় কাটত লাইব্রেরিতে, পড়তেন দেশ বিদেশের প্রচুর বই। তবে ইভানের পূর্ণ মনোযোগ ছিল গানেই, আর মনোযোগ দিতে গিয়েই পড়ালেখা থেকে কিছুটা দূরত্ব তৈরি হয়। ফলস্বরূপ ক্লাস 9-এ 5টি বিষয়ে ফেল করেন। তবে ছেড়ে দেননি গানের চর্চা। বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড, প্রকাশ করতে থাকেন মৌলিক গান। এরপর তার জনপ্রিয়তাও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করে। গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলার পর আবারও পড়াশোনায় মনোযোগ দেন তিনি। এক এক করে পাশ করেন MBA পর্যন্ত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, জুনায়েদ ইভান এখনো পর্যন্ত নিজের BBA এবং MBA এর রেজাল্ট জানেন না, কারণ রেজাল্ট জানাটাকে তার কাছে কখনো প্রয়োজনীয় কিছু মনে হয়নি। জুনায়েদ ইভানের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে সে আমারে, আয়না, তারাবাতি, তামাক পাতা, ধুলাবালি এবং ভিনদেশি তারা অন্যতম। গায়কের পাশাপাশি লেখক হিসেবেও এখন তার বেশ কদর রয়েছে। জুনায়েদের লেখা প্রথম উপন্যাসের নাম শেষ। এটি পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। পরে লিখেছেন অন্যমনস্ক এবং ব্যবধান নামের আরো 2টি বই। এভাবেই লেখালেখি, গান আর মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন সবার প্রিয় জুনায়েদ ইভান।